আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো এই সমস্ত ভারতের মিডিয়া শায়েখ জসিমউদ্দিন রহমানীর নামে যত সমস্ত মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনারা এই সমস্ত মিডিয়াগুলো থেকে সাবধান থাকবেন। এই যে আপনারা স্ক্রিনে যে সমস্ত মিডিয়াগুলো দেখতে পাচ্ছেন, শায়েখ জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে যে সমস্ত খারাপ মন্তব্য, তাকে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ বলে যে আখ্যায়িত করছে, আপনারা এই চ্যানেলগুলো সার্চ দিয়ে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যে জি নিউজ, এই সমস্ত যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, কয়েকটা চ্যানেল, এগুলো কিন্তু ভারতের চ্যানেল। এই চ্যানেলগুলো বলছে কি যে ডক্টর ইউনূস ছোট লাদেনকে ছেড়ে দিয়েছে, এটা ভারতের জন্য হুমকি। মানে তারা বিভিন্ন ধরনের নানানভাবে মন্তব্য করছে। তারা ভাবছে যে জঙ্গিবাদ, উগ্রবাদ শায়েখ জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ শায়েখ জসিমউদ্দিন রহমানী তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আনসারুল্লাহ বাংলা টিম বলতে কোনো দল নেই, এটা ছিল শেখ হাসিনার তৈরি করা। অথচ শায়েখ জসিমউদ্দিন রহমানীকে তারা জঙ্গিবাদ বলছে, অথচ জঙ্গিবাদের মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা। সে জঙ্গিবাদের নাটক সাজাতো তার প্রশাসন বাহিনীদেরকে দিয়ে। আসলে সে যে এক নম্বর জঙ্গি তা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনা, সে ছিল নিজে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থা। এখন ভারতে গিয়ে মানে সে ভারতের গোলামি করছে, ভারতের মিডিয়াগুলো আবার তার গোলামি করছে, তাগুদের গোলামি করছে। অথচ দেখেন শেখ জসিমউদ্দিন রহমানী একজন নিরপরাধ মানুষ, তিনি তাওহীদের কথা বলতেন, জিহাদের কথা বলতেন, এটাই ছিল তার অপরাধ। এবং যারা ইসলামের ক্ষতি করত তাদের মুখোশগুলো উন্মোচন করে দিয়েছেন, এটাই ছিল তাদের অপরাধ। এগুলো যদি অপরাধ হয় তাহলে সঠিক কোনটা? অথচ ভারতের এই সমস্ত মিডিয়ারা, এই সমস্ত জঙ্গিবাদ, এই সমস্ত মিডিয়াগুলো, এদের কাছে মনে হয় ইসলামে জিহাদ মানে সন্ত্রাস, জঙ্গি। তো এই সমস্ত যত ধরনের প্রোপাগান্ডা চালাক না কেন, ইনশাল্লাহ একদিন নির্মূল হবেই হবে। ভারতবর্ষে যেদিন গাজওয়াতুল হিন্দ শুরু হবে, ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয় লাভ করবে। পুরো ভারতবর্ষ আবার মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশে যে সমস্ত মিডিয়া আছে, সাংবাদিক ভাইয়ারা, আপনারা তালাশ করুন তো যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন নাকি শায়েখ জসিমউদ্দিন রহমানী। অথচ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যদি এটা শেখ হাসিনা তৈরি করা হয়, তাহলে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার কারণ এটা তারই তৈরি করা। এই জন্য মানুষের এই সমস্ত মিথ্যা অপবাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো আমাদেরকে শক্তি এবং যোগ্যতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।